কারণে স্কুলে যাওয়া একেবারে বন্ধ করে দিলাম। গ্রেড 11 থেকে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। এমনকি কিছু সময় যখন আমি স্কুলে যেতাম আমাকে বন্দুক নিয়ে স্কুলে যেতে হতো, কারণ একটু ভিন্ন প্রতিদ্বন্দ্বীদের পাড়া ছিল। আমরা তাদের সাথে কিছু সমস্যা তৈরি করেছিলাম। আমরা অনেক লোক নিয়ে গিয়েছিলাম এবং আমরা তাদের নিজেদের পাড়া থেকে বের করে দিয়েছিলাম। প্রথম প্রশ্নটি ছিল, আমি কি মুসলিম হতে পারি? কারণ আমার তখন যে ভুল ধারণা ছিল, এখন যে ভুল ধারণা মানুষের আছে, মৌলবাদী, সন্ত্রাসী, আপনারা জানেন উগ্রপন্থী মুসলিম, তাই না? এটি তখন ছিল, কিন্তু তখন এত বেশি ছিল না। আসসালামু আলাইকুম দর্শক, অনেক সময় কিন্তু দেখা যায় যে বড় বড় সন্ত্রাসী বা অপরাধীরাও তারাও কিন্তু একটা সময় ইসলামের ছায়াতলে আসে। আমরা তেমনই একটি ভিডিও আজকের ভিডিওতে উপস্থাপনা করব, যার পুরো ভিডিও আপনাকে কিন্তু অবাক করবে। চলুন পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনি। শেখ আব্দুর রহিম ম্যাকার্থি, আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ। আপনাকে আমাদের সাথে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আব্দুর রহিম ম্যাকার্থিকে এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই এবং আপনার জীবন সম্পর্কে জানতে চাই। জাযাকাল্লাহ খায়ের। প্রথমত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি আপনাদের ভাই আমেরিকার আব্দুর রহিম ম্যাকার্থি। আমি 1994 সালে 18 বছর বয়সে আমেরিকাতে ইসলাম গ্রহণ করি। আমি মুসলিম হওয়ার কয়েক মাস পরে, প্রায় 6 মাস পরে, আমি সুদান ভ্রমণ করি এবং পরে সৌদি আরবে ইসলাম অধ্যয়ন করতে যাই। আমি আলহামদুলিল্লাহ মদিনায় 10 বছর পড়াশোনা করেছি। মদিনা থেকে স্নাতকপ্রাপ্ত হওয়ার পর আমি দাওয়ার কাজের সাথে যুক্ত হই এবং আপনারা জানেন স্যাটেলাইট চ্যানেল এবং মিডিয়াতে যুক্ত হই, যেমন পিস টিভি, হুদা টিভি এবং অন্যান্যদের সাথে। আপনি কি বিশ্বাস করতেন? আমি একজন খ্রিস্টান ক্যাথলিক হিসেবে জন্মগ্রহণ করেছি এবং আমি ক্যাথলিক হিসেবে বড় হয়েছি। আমরা ক্যাথলিক গির্জায় যেতাম। আমি 2য় শ্রেণী পর্যন্ত ক্যাথলিক স্কুলে পড়েছি। তারপর তারা আমাকে বের করে দেয়। তারা আমাকে স্কুল থেকে বের করে দিয়েছিল। তারা তো ক্ষমাশীল হওয়ার কথা, কিন্তু আমি একটু বেশি সমস্যা সৃষ্টি করতাম। আমি স্কুলে অনেক সমস্যায় পড়েছিলাম। ছোটবেলা থেকেই আমি সমস্যা সৃষ্টি করে বেড়াতাম। কিন্তু আমরা ক্যাথলিক খ্রিস্টান হিসেবে বড় হয়েছি। হ্যাঁ, আমি বলতে পারি যে সাপ্তাহিক গির্জায় যেতাম। বিশেষ করে আমার দাদি এবং আমার খালা, তারা সবসময় যেতেন। আমরা কখনো কখনো যেতাম, জানেনই তো, বড় বড় অনুষ্ঠানে আমরা যেতাম। কখনো কখনো সাপ্তাহিক ভিত্তিতে যেতাম। আপনি জানেন, খ্রিস্টান হিসেবে পরিচিত হওয়া, ক্রসের চিহ্ন রাখা, বাড়িতে বাইবেল থাকা, বুঝছেনই তো, ক্রস পড়া, রোজারি পড়া, বুঝলেন, এগুলো সবকিছুই পালন করতাম। তাহলে আমি মনে করি আপনি আমাদের কিছুটা ধার্মিক হিসেবে বিবেচনা করতে পারেন। আপনি জানেন, খুব ধার্মিক নয়, কিন্তু একই সময়ে এটি আমাদের পরিচয়ের একটি অংশ ছিল। ইসলাম গ্রহণের আগে আপনার জীবন কেমন ছিল? তো আমি বসে পড়লাম। আমার মনে পড়ে তখন আমার বয়স ছিল 18 এবং আমি একটি খুব কঠিন জীবনে ছিলাম। আমি মাদক বিক্রির সাথে জড়িত হয়ে পড়েছিলাম। তো আমার সেই সময় সেরা বন্ধু, যে সেই জীবনযাত্রা থেকে এসেছিল, এমনকি তার চাচাতো ভাই জেলেও ছিল, আজীবন কারাদণ্ড ভোগ করছে কারণ সে কাউকে হত্যা করেছিল। তাহলে আপনি এটি কল্পনা করতে পারেন যে সে এইরকম এক পরিবেশে বড় হচ্ছিল। আপনি জানেন, গাঁজা সেবন খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। এটি আগে তেমন জনপ্রিয় ছিল না এবং আমার মনে পড়ে এটি ছিল তাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ। এবং সে একটি রোল বানালো, আমরা এটাকে ব্লান্ট বলি, যা একটি সিগার যেখানে আপনি তামাক বের করে এর ভিতরে গাঁজা রোল করেন। তিনি বললেন, প্রত্যেকে গ্যাংস্টার, যে কেউ শক্তিশালী, এইসব লোক সবাই ধূমপান করে, জানো তো। সে এটি আমাকে দিল। আমি তখন একজন ক্রীড়াবিদ হওয়ায় আমি সত্যিই এর বিরুদ্ধে ছিলাম, কিন্তু আমি বললাম ঠিক আছে, এটি ছিল করার মতো একটি দারুণ জিনিস। তো আমি তার সাথে গাঁজা সেবন শুরু করলাম এবং তারপর আপনি সেই জীবনযাত্রায় প্রবেশ করছেন। এটি ছিল আপনি কিভাবে ভাবেন আপনি যেমন দামি পোশাক পরতে পারেন এবং সম্পর্ক রাখতে পারেন। তো একজন ক্রীড়াবিদ হিসেবে আমি এটির বিরুদ্ধে ছিলাম, কিন্তু ওই সময় সবাই এই কাজটাই করছিল যারা সে বন্ধু মহলে ছিল। তো আমি তার সাথে গাঁজা সেবন শুরু করলাম এবং এমনকি সিগারেট ধূমপানের ক্ষেত্রেও তার সঙ্গ দিতাম। আমি সিগারেট ধূমপানের বিরুদ্ধে ছিলাম, কিন্তু তারপর আমার বন্ধুরা সিগারেট ধূমপান শুরু করলো, তাই আমিও সিগারেট পান করা শুরু করলাম এবং তারপর মদ্যপানও শুরু করলাম। স্পষ্টতই আমি আইরিশ আমেরিকান, এটি আমাদের সংস্কৃতির একটি অংশ ছিল। এমনকি আমেরিকার মদ্যপানের ন্যূনতম বয়সের আগেও এখানে তা লিগ্যাল। এবং বুঝলেনই তো, এটি আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। তো যখন এমন একটি নির্দিষ্ট জীবনযাপন করতে চান, আপনি জানেন, বিশেষ করে যখন আপনি বিপরীত লিঙ্গের সাথে মেলামেশা, আপনার কাছে দামি পোশাক এবং ব্যয়বহুল অভ্যাস এবং এসব কিছু থাকতে হয়, তাহলে আপনি সেই জীবনযাপন চালিয়ে যাবেন কিভাবে? সে বলল, তুমি আমার চাচাতো ভাইকে দেখো, আমার ভাই এভাবে করতে হয়, তারা দামি গাড়ি চালাচ্ছে এবং সোনালী গহনা পড়ছে এবং এসব। আমি সেই জীবনযাত্রায় জড়িয়ে পড়লাম। এটি শুরুতে শুধু বাস্কেটবল ছিল, কিন্তু তারপর আমি সেই জীবনযাত্রায় জড়িয়ে পড়লাম ভুল পরিবেশ থাকার কারণে। স্কুলে যাওয়া একেবারে বন্ধ করে দিলাম। গ্রেড 11 থেকে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। এমনকি কিছু সময় যখন আমি স্কুলে যেতাম আমাকে বন্দুক নিয়ে স্কুলে যেতে হতো, কারণ একটু ভিন্ন প্রতিদ্বন্দ্বীদের পাড়া ছিল। আমরা তাদের সাথে কিছু সমস্যা তৈরি করেছিলাম। আমরা অনেক লোক নিয়ে গিয়েছিলাম এবং আমরা তাদের নিজেদের পাড়া থেকে বের করে দিয়েছিলাম। তো এটি তাদের জন্য খুবই অপমানজনক ছিল। তাহলে এখন তাদের প্রতিশোধ নিতে হবে। কে ছিল সেই ছেলেটি? ওই সাদা ছেলেটি যে গাড়ি চালক ছিল। তারা আমাকে চিনতো, তাই তারা আমার উপর লক্ষ্য রেখেছিল এবং তারা বলেছিল তারা আমাকে হত্যা করবে। যখন আমাকে বলা হলো যে আমাকে হত্যা করা হবে, এখন আমি কি করব? আমার একজন বন্ধু আমাকে স্কুলের পরে তার বাড়িতে আমন্ত্রণ জানালো। সে বলল, তোমাকে নিজেকে রক্ষা করতে হবে। সে তার গদি তুলে আমাকে একটি পিস্তল দিল। সে বলল, হয়তো তুমি বাঁচবে, নয়তো তারা, এবং শুনো, একটি পিস্তল চেম্বারে রাখো। তো তখন থেকে আমি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমার গদির নিচে গিয়ে আমার বন্দুকটি এখানে বেল্টে রাখতাম এবং আমি সেখানে বসে থাকতাম এবং অপেক্ষা করতাম তাদের আসার জন্য। তারা একবার এসেছিল, কিন্তু আমরা আমাদের স্কুলের বন্ধুদের সাথে তাদের তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিলাম। তো এটাই ছিল সে জীবনধারা যার মধ্যে দিয়ে তখন আমি চলছিলাম। তাহলে আপনার জীবন কিভাবে পরিবর্তন শুরু হলো? জীবনের মোড় পরিবর্তনকারী মুহূর্ত কোনটি ছিল? আমি বুঝতে পারলাম যে এরকম জীবনধারায় আমি বেশি দিন চলতে পারবো না।
কিন্তু আমি সত্যি এটি ছাড়তে চাইছিলাম না, কারণ আমি এটি উপভোগ করছিলাম। সত্যি বলছি, আপনারা জানেন এটি এমন যে তারা বলে তুমি শয়তানের কাছে তোমার আত্মা বিক্রি করেছো। একবার তারা এটি শুনেছিল, আপনি শয়তানের সাথে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেননি এবং চুক্তি করেননি, কিন্তু মূলত আপনি এমনটাই করেছেন। আপনি বুঝতে পারেন যে আপনি হয়তো জেলে যেতে পারেন অথবা মারা যেতে পারেন, যে কোনো একটি, তাই না? কিন্তু এটাই হবে আপনার শেষ পরিণতি। কিন্তু শুধু সেই উচ্চবিলাসী জীবনযাপন করতে, এবং আমি 17 বছর বয়সে, এবং বুঝছেনই তো, একটি ভালো পরিমাণ অর্থ উপার্জন করছি, প্রতিদিন $1000 করে। আমি ছিলাম একজন উচ্চবিলাসী, আমি বদ্ধভাবে বেঁচে থাকতে পারতাম না। কিন্তু আমি হোটেলে থাকছিলাম এবং এসব করছিলাম, এমনকি বাড়িতে যাচ্ছিলাম না। তাই আমি স্কুলে যাচ্ছিলাম না, শেষে আমি স্কুলে যাওয়া একেবারে বন্ধ করে দিলাম। আমি এমন জীবনযাপন করছিলাম যা উপভোগ করছিলাম। আমি ভাবছিলাম যে আমি উপভোগ করছিলাম, কিন্তু কিছু সময় পরে আমি বুঝতে পারলাম এটি আমাকে সমস্যায় ফেলবে। এবং একবার মনে আছে আমি একটু বেশি সেবন করেছিলাম, এবং আমার একজনের সাথে দেখা হলো যে আমাদের শত্রুদের একজন ছিল, এবং সে আমার সাথে যা খুশি করতে পারতো। সে আমাকে জোরে আঘাত করতে পারতো এবং খারাপ পরিস্থিতিতে ফেলতে পারতো। কিন্তু আমি মনে করি তার দয়া ছিল, সে আমার প্রতি করুণা করেছিল। যখন সে দেখতে পেল যে আমি সত্যি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম এবং আমি গাঁজা সেবন করছিলাম, তো সে আমাকে যেতে দিল। এবং আমি ভাবলাম আমি কতটা দুর্বল হয়ে পড়লাম এমন এক পরিস্থিতিতে পড়ে। আমি কখনো বেশি নেশা জাতীয় মাদক বা এরকম কিছু নেইনি, যেমন কোকেন বা হেরোইন। এগুলোই ছিল বিক্রি করা জিনিস। আমি কখনো হেরোইন বিক্রি করিনি, কিন্তু অন্যান্য জিনিস করতাম। কিন্তু মূল কথা হলো আমি কখনো সেই মাদক নেইনি, কারণ আমি দেখেছিলাম কিভাবে এটি কাউকে দুর্বল করে দেয়। কিন্তু গাঁজা ছিল একটা ভাবের জিনিস, তাই আমি এটি নিতাম, অথবা মদ ইত্যাদি। কিন্তু যখন আমি অনেক মাদকাসক্ত ছিলাম যে আমি নিজেকে রক্ষা করতে পারছিলাম না, আমি ভাবলাম এটি তোমাকে খুব দুর্বল করে দিয়েছে, তুমি খুবই ঝুঁকিতে আছো, এবং আমি দুর্বল ও অরক্ষিত হতে চাই না। তো আমি 18 বছর বয়সে সিদ্ধান্ত নিলাম, বললাম দেখো, নিজের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করতে হবে। তাই আমি আমার 6টি লক্ষ্য ঠিক করলাম। এর মধ্যে বেশিরভাগই সত্যি ভালো ছিল না, কিন্তু একটি লক্ষ্য ছিল, জানেনই তো, আমার হারাম সাম্রাজ্যকে বাড়ানো। বুঝছেন তো, অবৈধ মাদক বিক্রি করা এবং ধনী হওয়া। আমি আমার পরিবারের সাথে থাকতাম, তাই আমি চাইতাম একটি সুন্দর বাড়ি। বুঝলে, আমার একটি সাধারণ গাড়ি ছিল। মানে বুঝছেন তো, আপনাকে সতর্ক থাকতে হবে একটি ব্যাপারে। আমি প্রবীণদের থেকে সত্যি উপকার পেয়েছি, এবং আমি সবসময় মানুষকে বলি, এমনকি মুসলিম হিসেবেও, সবসময় প্রবীণদের থেকে উপদেশ নিন, কারণ তারা পথটি পেরিয়েছে, তারা সমস্যাগুলো পেরিয়েছে। জি, তাদের থেকে উপদেশ নিন, অভিজ্ঞতা নিন, যাতে আপনি তাদের মতো একই ভুল না করেন। তারা বলেছিল সবসময় দামি গাড়ি চালাবে না, কারণ পুলিশ বলবে এই ছেলে বেকার, 17-18 বছর বয়সী, সে কি করছে। যেমন একজন ব্যক্তি তার বাবার কাছ থেকে ইসলাম শিখেছে। তিনি বলেছিলেন আমি গ্রেফতার হয়েছিলাম 15 বছর বয়সে, ড্রাইভিং লাইসেন্স ছিল না, কিন্তু তিনি একটি জাগুয়ার চালাচ্ছিলেন ভেতরের শহরে। তাহলে এই ছেলে কি করে রুটির জন্য? তারা আমাকে শিখালো। আমি বললাম ঠিক আছে, কিন্তু আপনার একটি সুন্দর গাড়ি থাকতে হবে যখন আপনি কোনো অনুষ্ঠানে বা এমন কিছুতে যাবেন, এটি হবে আলাদা বিষয়। তাই আমি বললাম দ্বিতীয়টি ছিল একটি সুন্দর জায়গা, আমার নিজের জায়গা বানাবো, এবং স্পষ্টতই আপনি তখনও বিয়ের কথা ভাববেন না, কিন্তু আপনার নির্দিষ্ট একজন থাকবে যার সাথে আপনার সম্পর্ক আছে। এবং পঞ্চম বিষয় ছিল আমার স্বাস্থ্য ফিরে পাওয়া, কারণ আমি দেখেছি মদ্যপান, ধূমপান এবং এরকম জিনিসগুলো আমার উপর খারাপ প্রভাব ফেলছে। একটি গল্প মনে পড়ে, আমি কখনোই অনলাইনে বলিনি, এটি আপনার সাথে প্রথম প্রকাশ করা। আমি আসলে রাস্তায় হাঁটছিলাম এবং সেখানে দুজন মেক্সিকান ছিল, আমার বন্ধুর সাথে ছিল, যার কথা আমি আগে বলেছিলাম। এই দুই মেক্সিকান ছেলে, তারা মদ্যপ ছিল, তারা আমাদের গালাগালি করছিল, তারা এমন কিছু বলছিল যা আমি এখানে বলতে পারছি না। তো যখন তারা সে কথাগুলো বলল, আমি তৎক্ষণাৎ আমার বেল্ট খুলে আমার হাতে জড়িয়ে নিলাম এবং ছেলেটিকে মারতে গেলাম। যখন আমি তাকে মারতে যাচ্ছিলাম, পিছন থেকে পুলিশের গাড়ি আসতে দেখলাম। তাহলে পুলিশ পুরো ঘটনাটি দেখছে, তাই না? আমি ছেলেটিকে মারলাম এবং সে একটি বিয়ারের বোতল ছুঁড়ে মারলো, এবং আমি পুলিশকে দেখে দৌড়াচ্ছি। আমি অনুভব করলাম, আপনি জানেন, আমার স্রষ্টার সাথে সম্পর্ক থাকা দরকার। কিন্তু আমার ধর্মের এমন দৃষ্টিভঙ্গি ছিল, আপনারা জানেন, আমি মাফিয়াদের দেখতাম। আমি দেখতাম মাফিয়ারা সপ্তাহে যা করে, রবিবার তারা গির্জায় যায়, তারা একটু সাদকা দেয়, কিছু দান গির্জার জন্য, সম্ভবত মানুষের জন্য কিছু কমিউনিটি কাজ করে, স্রষ্টার সাথে কিছু সম্পর্ক করে, এবং তারপর আপনি জানেন, এরপর 6 দিন জাহান্নাম, নরকে থাকে। ঠিক তো, এটি ছিল আমার পরিকল্পনা যে আমি কি করব। বাইবেল পড়ব। জানেন, আমার একটি স্বর্ণের চেন ছিল যাতে একটি স্বর্ণের ক্রস ছিল। তাহলে এটি ছিল আমার ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি, অথবা আপনি জানেন ধর্মীয় ভাবে আমি কতটা নিবেদিত হতে চাই। কিন্তু আমি জানতাম যে একটি আধ্যাত্মিক দিক থাকা দরকার আমার জীবনের। তাহলে আপনার ইসলামের যাত্রা কিভাবে শুরু হলো? আপনি তো আল্লাহর মহিমা জানেনই। এটি আলহামদুলিল্লাহ একটি ভালো কারণে হয়েছে। তো ষষ্ঠ পয়েন্টে হয়ে গেল প্রথম, এবং এটি ছিল যখন আমার বন্ধুর বাবার সাথে দেখা হলো, যিনি আফ্রিকান আমেরিকান ছিলেন, ওয়াশিংটন ডিসির ভেতরের শহরে। সে আমার অপরাধের সঙ্গী, জানো, তিনি সেই লোক। আমি তার ছেলের সাথে মাদক বিক্রি করেছি। তো আমি তার সাথে দেখা করতে গেলাম, সে ছিল না। তার বাবা বললেন বেসমেন্টে যাও, তার জন্য অপেক্ষা করো। আগের দিনে সেগা ছিল আমাদের, প্লে স্টেশন আসার আগে, তাই না? তো সে ছিল ভুলমনা মানুষ, যা আমার জন্য ভালো ছিল। ঠিক তাহলে সে অ্যাপয়েন্টমেন্টটি ভুলে গিয়েছিল, এবং আমি সেখানে অপেক্ষা করছি। তার বাবা বললেন নিচে বেসমেন্টে অপেক্ষা করো। সেখানে আমরা তার বেসমেন্টে সময় কাটাতাম। তিনি বললেন তুমি সেগা খেলতে পারো, যে আজকের প্লে স্টেশন। আমি নিচে গেলাম এবং এটি সেখানে ছিল না, সে এটি তার মায়ের বাড়িতে নিয়ে গিয়েছিল। তাহলে আমি সত্যি বিরক্ত ছিলাম, সেখানে বসে আছে। এবং যখন আমি ভিতরে গেলাম, আমি লক্ষ্য করলাম তার বাবা কোরআন শুনছেন। তিনি কোরআন শুনছিলেন, এবং তিনি কি মুসলিম ছিলেন? হ্যাঁ, তার বাবা একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। তিনি আরবিতে কোরআন তিলাওয়াত শুনছিলেন। কারি আরবিতে পড়ার পরে সে তিলাওয়াতের ইংরেজি অনুবাদ আসছিল, আর তিনি শুনছিলেন কোরআনের ইংরেজি অনুবাদগুলো। এবং ভুলবেন না, আমি আপনাকে কি বলেছিলাম, ম্যালকম এক্স। তাই এটি আমার মাথায় ছিল, ইসলাম। আমি সেখানে বসেছিলাম, ইসলাম সম্পর্কে মনে পড়লো। আমি সিঁড়িতে উঠলাম এবং শুনতে শুরু করলাম। তারপর আমি ভিতরে গেলাম এবং বললাম
বললাম, দেখুন, আমি যদি আপনার সাথে বসি আপনি কিছু মনে করবেন? আমি ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই। তিনি বললেন, বলো। আমি আমার টিম্বারল্যান্ডস বুট দিয়ে তার নামাজের চাদরে পা রাখলাম। তিনি বললেন, ও, এটি নামাজের চাদর, তুমি সেখানে পা রাখতে পারবেন না। আমি জানতাম না, আমি সেখানে বসে পড়লাম এবং প্রথম প্রশ্নটি ছিল, আমি কি মুসলিম হতে পারি? কারণ আমার তখন যে ভুল ধারণা ছিল, এখন যে ভুল ধারণা মানুষের আছে, মৌলবাদী, সন্ত্রাসী, আপনারা জানেন, উগ্রপন্থী মুসলিম, তাই না? এটি তখন ছিল, কিন্তু তখন এত বেশি ছিল না। এটি ছিল মূলত ইসলাম জাতি নিয়ে নানান কথা, কালো পুরুষদের, এবং আপনারা জানেন সাদা মানুষ মুসলিম হতে পারে না। তো আমি বললাম, একজন শ্বেতাঙ্গ ব্যক্তি হিসেবে আমি কি মুসলিম হতে পারি? তিনি হাসলেন এবং বললেন, অবশ্যই। তিনি বললেন, আপনি কালো, সাদা, বাদামি, এমনকি তুমি যদি বেগুনি বা গোলাপি হও তাও। তিনি বললেন, আপনার রঙের কোনো গুরুত্ব নেই। ঠিক, তিনি বললেন, আপনি মুসলিম হতে পারেন এবং ইসলাম সবার জন্য এসেছে। তিনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বললেন। আমি বললাম, এটি খুবই আকর্ষণীয়। তাহলে আপনার কাছে কি কোনো বই আছে যা আমি পড়তে পারি? এটি এমন কিছু যে আমরা সবসময় যুবকদের বললাম, দেখুন, আপনার কাছে কি কিছু বই আছে যাতে আমি ইসলাম সম্পর্কে পড়তে পারি? আলহামদুলিল্লাহ, তিনি আমাকে ইসলাম সম্পর্কে 4টি বই দিলেন। আমি সেগুলি নিয়ে গেলাম এবং এটি শেলফে রাখলাম। আমি পড়লাম মুসলিমরা যিশু সম্পর্কে কি বিশ্বাস করে। এটি ছিল মূল বিষয় যা আমি দেখতে চেয়েছিলাম। আমি মেট্রোতে ফিরে যাচ্ছিলাম। আমি সম্ভবত 20-30 মিনিট ধরে সে সম্পর্কে পড়লাম, কিন্তু তারপর আমি এটি পাশে রাখলাম। সুবহানাল্লাহ, কিছু ঘটল। জানেন, যখন আপনি হেদায়েতের খোঁজ করছেন, আপনি মুসলিম হন বা না হন, আপনি পথ প্রদর্শন খুঁজছেন, আল্লাহ সবার জন্য নিদর্শন পাঠান। আল্লাহ। পর কি ঘটলো যে আপনি অবশেষে ইসলাম গ্রহণ করলেন? তো 2 মাস পরে একটি ঘটনা ঘটলো যা ছিল একটি গাড়ি দুর্ঘটনা। আমি গাড়ি চালাচ্ছিলাম, আমার লাইসেন্স স্থগিত ছিল এবং তখন তাতে ছবি ছিল না। তারা আপনার তথ্য টাইপ করে রাখতো। তারা আপনার সামাজিক নিরাপত্তা নম্বর বা আইডি নম্বর, তারা এটি টাইপ করতো এবং একটি বর্ণনা পেত। তখন ব্যক্তির ছবি দেখতে পেতেন না আপনি কম্পিউটারে, শুধু তথ্য থাকতো, তার উচ্চতা, তার ওজন, চুলের রং। তাহলে আমার বন্ধুর উচ্চতা আমার মতোই ছিল, একই চুলের রং, একই বর্ণনা। তাই আমি শুধু তার নাম ব্যবহার করতাম আমাকে থামালে। এটি ছিল বোকামি। আমি শুধু জরিমানা দিয়ে আমার লাইসেন্স ফিরে পেতাম, কিন্তু আমি তখনও তা করিনি। আমি তার লাইসেন্স ব্যবহার করেছিলাম। তাহলে স্পষ্টতই আমরা গাড়িতে ধূমপান করছিলাম, গাঁজা এবং এরকম কিছু। তো আমরা গাড়ি দুর্ঘটনার শিকার হলাম। পুলিশ আসবে, আমি জেলে যাব, এটি পরিষ্কার। আমি তার লাইসেন্স ব্যবহার করতে পারি না এবং তার নামে গ্রেফতার হতে পারি না। তাই আমি পুলিশের আসার অপেক্ষা করছিলাম এবং এই এলাকা ছিল খুবই জনবহুল, পুলিশের জন্য অপরাধ প্রবণ এলাকা। পুলিশ আসেনি, তারা দেরি করছিল। আমি জানি না কেন। আমি ভাবছিলাম কেন না পালিয়ে যাই, বুঝলেন, এবং গাড়িটি ছেড়ে চলে যায় এবং পরে আরেকটি গাড়ি কিনে নেব, তাই না? এটা আমি করলাম। আমি গাড়িটি ছেড়ে দৌড়ালাম এবং আমি এই ছোট্ট বনাঞ্চলের মধ্যে দৌড়াচ্ছি বন্ধুর বাড়িতে পৌঁছানোর জন্য এবং লুকানোর জন্য। এটা যেন আমি একটি হলিউডের সিনেমায়। আমি দৌড়াচ্ছি, গাছপালা আর এইসব, পরে কুকুরগুলো আসে, হেলিকপ্টার আর এইসব। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ধরা পড়িনি। কিন্তু এর ফলে আমি তখন গাড়ি ছাড়া ছিলাম যতক্ষণ আমি আরেকটি কিনলাম এবং আমি আমার দাদার বাড়িতে ছিলাম। তারা জানেন, খুব পুরনো ধাঁচের। তাদের বাড়িতে করার মতো কিছু নেই, খুবই বিরক্তিকর। তাহলে আমি ভাবলাম, ও হ্যাঁ, বইগুলো। আমার কাছে ইসলাম সম্পর্কে কিছু বই ছিল। আমার 6 নম্বর লক্ষ্য ছিল আরো ধার্মিক হওয়া। ঠিক আছে, তাহলে ধর্ম সম্পর্কে পড়া যাক। যখন আমি ইসলাম সম্পর্কে 4টি বই দেখলাম, একটির নাম ছিল সত্যের ধর্ম। এটি আমি দেখতে চাই। তাহলে আমি এটি খুললাম এবং এটি আমাকে বইয়ের শুরু থেকে আকৃষ্ট করলো। আমি সেদিন রাতে বইটি পড়লাম। এটি ছিল বৃহস্পতিবার, লাইলাতুল জুমা, শুক্রবারের রাত, বৃহস্পতিবারের সন্ধ্যা এবং বৃহস্পতিবার রাত। আমি পুরো বইটি একেবারে পড়ে ফেললাম। এটি ছিল 70 থেকে 80 পৃষ্ঠার মতো বা এমন কিছু। আমি এক বসাতে পুরো বইটি পড়লাম এবং 4টি বিষয় ছিল যা আমার দৃষ্টি আকর্ষণ করলো। এটি আমার উপর বিশাল প্রভাব ফেললো। এর মধ্যে প্রথমটি ছিল তাওহীদ, ইসলামী একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি সত্যি আমার জন্য একটি চোখ খুলে দেওয়ার বিষয় ছিল। মুসলিমরা কি বিশ্বাস করে এবং আমরা খ্রিস্টানদের মধ্যে কি বিশ্বাস করতাম, ত্রিতত্ত্বের বিষয়টি। এবং তারা বলেছিল, একজন মুসলিম হিসেবে কোনো মধ্যস্থতাকারী নেই আপনার এবং আপনার স্রষ্টার মধ্যে, আপনার এবং আল্লাহর মধ্যে। আপনি সরাসরি তার কাছে যান। যেখানে খ্রিস্টানিটি এবং ক্যাথলিক ধর্মে আমাদের গির্জায় যেতে হয় এবং আমাদের পাপ স্বীকার করতে হয়। আমি জানি না আপনি কি আগে এটি দেখেছেন কিনা, একটি ছোট বাক্স যেখানে একটি ছোট জানালা থাকে এবং আপনি অন্য পাশে পাদ্রীকে কমই দেখতে পান। এবং আমি যাচ্ছি এবং এই ব্যক্তিকে আমার পাপ এবং খারাপ কাজের কথা বলছি, আমার ব্যক্তিগত কলুষিত কাজসমূহ। আমি এটি আসলে তাকে বলছি। তিনি বললেন, দাঁড়াও, আমি তোমাকে ক্ষমা করেছি। মানে, তুমি কে, তাই না? কিন্তু ইসলামে আমরা সরাসরি স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমাদের মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। তো এটি আমার উপর বিশাল প্রভাব ফেললো। এটি ছিল মূল বিষয়। এরপর 3টি বিষয় ছিল যা আমার মনে গেঁথে গেল। একটি বিষয় ছিল, তিনি বললেন নামাজের জন্য প্রস্তুতির কথা। তিনি বললেন, যখন আপনি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তিনি বললেন একজন মুসলিম প্রথমত তিনি নিজেকে একাকী করেন, তিনি অন্যদের সামনে টয়লেট ব্যবহার করেন না এবং তিনি বসে পড়েন যাতে তার কাপড়ে কোনো অশুদ্ধতা না লাগে। এটি আমার উপর বিশাল প্রভাব ফেললো। অনেক মানুষ কখনো এটি উপলব্ধি করে না। বিষয়টি হলো, যখন আমি এই অশুদ্ধতা এবং এই বিষয়গুলো পড়লাম, আমি একজন অমুসলিম হিসেবে খুব অস্বস্তি অনুভব করতাম, যদিও এটি আমাদের রীতি ছিল ছোটবেলা থেকে একসাথে দাঁড়িয়ে টয়লেট ব্যবহার করা। কিন্তু আমি মনে করতাম এটি একটি ব্যক্তিগত সময়। জানেন, আপনারা দেখেন পশ্চিমে অমুসলিমদের মধ্যে, আজকের আবহাওয়া কেমন, একটু ঠান্ডা, গতকাল কি খেলাটা দেখেছো, এগুলো এসবের সময় নয়, তাই না? এটি ব্যক্তিগত সময়, ফোকাস করুন। তো আমি খুব অস্বস্তি অনুভব করতাম। দেখলাম যে মুসলিমরা এটি করেন না, তারা নিজেদের আলাদা করেন। এটি একটি বিষয়, বসে পড়ার বিষয়টি, যা আমাদের ঋতুতে নিচু চোখে দেখা হয় এবং এটি পুরুষ না হওয়ার বিষয়। বসা মানে শুধুমাত্র মহিলারা বসে এবং আমি দেখলাম বসা অনেক সহজ। আমি বললাম, কেন আমরা এটি কঠিন করছি? দাঁড়িয়ে
বসে থাকা অনেক বেশি আরামদায়ক। তাহলে সেই সময় থেকে মাঝে মাঝে আমি বসতে শুরু করলাম। তাহলে যখন আমি দেখলাম যে মুসলিমরাও এটি করেন, এটি আমার উপর বিশাল প্রভাব ফেলল। তৃতীয় বিষয় ছিল ইসলামের ব্যবস্থা। এটি আমাকে ম্যালকম এক্সের কথা মনে করিয়ে দেয়। শৃঙ্খলা, এটি কিভাবে তার জীবন পরিবর্তন করেছিল, এটি খুব স্পষ্ট ছিল। ইসলামের 5টি স্তম্ভ, এটি এর ভিত্তি দিয়ে শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর আপনার 5টি দৈনিক নামাজ আছে। যদি আপনার টাকা থাকে আপনি যাকাত দেন, আপনি বছরে 1 মাস রোজা রাখেন, যদি আপনার সামর্থ্য থাকে আপনি হজে যান আপনার জীবনে একবার। এটি সুন্দর, হালাল পরিষ্কার, হারাম পরিষ্কার, ঠিক আছে, সীমানা রয়েছে। আমি বললাম এটি আমার প্রয়োজন, এই শৃঙ্খলা আমার প্রয়োজন, ঠিক ম্যালকম এক্সের মতো। এটি আমাকে আমার জীবনকে সোজা করতে সাহায্য করবে। আমি অবিলম্বে একটি সিদ্ধান্ত নিলাম সেই বইটি পড়ার পর যে আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমি আমার ধর্মান্তরিত বন্ধুর বাবাকে ফোন করলাম, তিনি আমাকে ওয়াশিংটন ডিসির ইসলামিক সেন্টারে নিয়ে গেলেন। আমি শাহাদা নিলাম, আলহামদুলিল্লাহ। আপনি যখন শাহাদা নিলেন তখন কেমন অনুভব করছিলেন? আপনি কি সেই মুহূর্তগুলোতে নিয়ে যেতে পারেন? যখন শাহাদা নিতে যাচ্ছিলাম আমি খুব নার্ভাস ছিলাম, কারণ তিনি আমাকে বলেছিলেন আমাকে শাহাদা বলতে হবে। আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো সত্যিকারের উপাস্য বা দেবতা নেই যার উপাসনা করা উচিত। শাহাদা বলতে এবং আল্লাহকে গ্রহণ করতে হবে। এটি ইংরেজিতে বলবে না, তিনি বলেন আপনাকে এটি আরবিতে বলতে হবে। আসাদু, কি বলছেন? আমার জন্য এটি ছিল যেন তিনি বলছেন উ। আমি বললাম আমি এই শব্দগুলো বলতে পারি না, আমি তো মাত্র লেভেল 1 স্প্যানিশ পারি, আমি এটি পারবো না। তাহলে আমি কিভাবে এই বিদেশি ভাষা বলতে শিখবো? এই বিদেশি ভাষায় এটি খুব কঠিন হবে। তাই আমি খুব নার্ভাস ছিলাম। আমি সেখানে মুসলিমদের সাথে মাগরিবের নামাজ পড়লাম। আমি তখন মুসলিম ছিলাম না। ওয়াশিংটন ডিসির ইসলামিক সেন্টারে আমি নামাজ পড়ছিলাম। আমি অন্যদের নামাজ পড়তে দেখছিলাম আমার পাশে। আমার গলায় একটি সোনালী চেইন ছিল যা মাটিতে পড়ে যাচ্ছিল। আমার কানে একটি সোনালী এবং হীরার কানের দুল ছিল। আমি মুসলিমদের সাথে নামাজ পড়ছিলাম এবং আমি দাঁড়িয়েছিলাম এবং খুব নার্ভাস ছিলাম। তিনি বললেন চিন্তা করবেন না, এটি সহজ হবে। তিনি বললেন আমার পরে পুনরাবৃত্তি করুন। তাহলে তারা 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 বলছিল, জানেন জানেন আরবিতে স্ল্যাঙে তারা বলছিল জেল আসেল। এটি মধুর মতো, এটি মধুর মতো। এটি যেভাবে খুব সহজে বেরিয়ে আসছিল, এটি বেরিয়ে আসছিল জিহ্বা দিয়ে খুব মসৃণ ভাবে। ভিতরে একটি অবিশ্বাস্য অনুভূতি, সত্যি অবিশ্বাস্য অনুভূতি। এবং আপনি অনুভব করেন যে আপনার উপর থেকে একটি বোঝা নেমে গেছে, একটা পরিবর্তন ঘটেছে। যখন আপনি কালেমা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং তারপর এটি ছিল একটি ভ্রাতৃত্ব। সবাই আপনার চারপাশে আসছে, আপনার সাথে কথা বলছে এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছে এবং আপনাকে আলিঙ্গন করছে। একটি অবিশ্বাস্য অনুভূতি, আলহামদুলিল্লাহ। আপনার পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল ইসলামে রূপান্তরিত হওয়ার পর? আমার পরিবার খুব খুশি ছিল যখন আমি মুসলিম হলাম। ইসলামের কারণে নয়, বরং ইসলাম থেকে যে পরিবর্তনগুলো তারা দেখেছিল, ভালো পরিবর্তনগুলো। তাহলে আলহামদুলিল্লাহ, তারা দেখেছিল যে ইসলাম আমার উপর সুন্দর প্রভাব ফেলেছে, তাই তারা এ কারণে খুশি ছিল। তারা সম্ভবত ভাবেনি যে এটি কিছু দীর্ঘমেয়াদী হবে, কিন্তু যতক্ষণ আমি স্বল্পমেয়াদে পরিবর্তন করছি এটি তাদের জন্য ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তাহলে এখন পর্যন্ত তারা খুব সমর্থনশীল। আমার পরিবারের সাথে আমার সম্পর্ক খুব শক্তিশালী, আলহামদুলিল্লাহ। তাই এই নিয়ে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তারা শুরু থেকে সমর্থন করেছে।